নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম চিজ স্টাফড আপ্পাম। এই আপ্পামগুলো খেতে এতটাই অপূর্ব হয় যে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপেরই 1/2 কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দেব ওই মেজারমেন্ট কাপেরই 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো ভালো মতো মিশানোর পর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এবার আমি এটাকে প্রায় আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্ট হতে রেখে দেব, যাতে সুজিটা ফুলে যায়। ততক্ষণে আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। সেগুলো হলো একখানা মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচনো গাজর, একখানা ছোট সাইজের মিহি করে কুচনো ক্যাপসিকাম, প্রায় 15 থেকে 20টা মতো কুচনো কারি পাতা, আর একখানা কুচনো কাঁচা লঙ্কা। এবার আমি প্রথমে তেলের মধ্যে ফোড়ন দেব 1 চামচ পরিমাণ কালো সর্ষে, কুচনো কারি পাতাগুলো, আর 1/2 চামচ পরিমাণ হিং। এবার ফোড়নটাকে হালকা হাতে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে কেটে রাখা সমস্ত ভেজিটেবলস গুলোকে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। নুন দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করতে হবে। তারপর আমি এই সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে দেব যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের ভেজিটেবলস গুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ওই রেস্ট হতে রাখা সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের সমস্ত কিছুকে সুজির মিশ্রণের সাথে ভালো মতো একবার নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ ইনো, আর দিয়ে দেবো প্রায় 2 চামচ পরিমাণ জল। এবার এই ইনোটাকেও আমাদের ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো মিশিয়ে নেওয়ার পরের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে আপ্পাম বানানোর যে পাত্র পাওয়া যায় সেটাকে গরম হতে বসিয়ে দিলাম। ভালো মতো লোহার এই আপ্পাম পটটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে সাদা তেল দিয়ে ব্রাশ দিয়ে আমাদের চার ধারটা ভালো মতো তেল মাখিয়ে নিতে হবে। তেলটা ভালো মতো মাখানো হয়ে গেলে আমি এই বানিয়ে রাখা সুজির মিশ্রণ 1 চামচ পরিমাণ নিয়ে এক এক করে এই গোল গোল অংশের মধ্যে দিয়ে দেব। এবার একটা করে ছোট প্রসেস চিজ কিউবের টুকরো এর মাঝখানটাতে আমাদের এইভাবে ঢুকিয়ে দিতে হবে। তারপর এর উপর দিয়ে আমাদের আরো একটু সুজির মিশ্রণ দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। তোমরা এখানে মজারেলা চিজ কিউবও ব্যবহার করতে পারো। এবার ঠিক একই পদ্ধতিতে বাকিগুলোতেও আমি এক এক করে সুজির মিশ্রণটা চামচের সাহায্যে দিয়ে দেব। সবগুলোতে দেওয়া হয়ে গেলে এবার আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এর ওপর দিয়েও অল্প অল্প করে সাদা তেল ছড়িয়ে দিতে হবে। তারপর এটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখবে এর এক সাইডটা কিন্তু আমাদের গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে চারদিক থেকে হালকা হাতে ছাড়িয়ে নিয়ে অন্য সাইডে উল্টে দেব। তারপর ওই দিকটাকেও হালকা করে ভেজে নেব। তোমরা এই উল্টানোর প্রসেসটা সরু পাতলা চামচ কিংবা কাঠির সাহায্যেও করতে পারো। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখবে আমাদের দু সাইডটাই ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি এর থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে রেখে দেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি আপ্পামগুলোকেও ভেজে নেব। তোমরা দেখো আমাদের এক এক করে সমস্ত আপ্পামগুলোই ভাজা হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই স্ন্যাক্স রেসিপিটা।
এবার শুধু গরম গরম টমেটো কেচাপের সাথে সার্ভ করার অপেক্ষা। কি দেখে খেতে ইচ্ছা করছে তো? এই আপ্পামগুলো কিন্তু বাইরে থেকে ক্রিস্পি হয় আর ভেতর থেকে একদম চিজি আর নরম হয়। তাহলে আর দেরি না করে বাড়িতে ঝটপট এটা একদিন বানিয়ে ফেলো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।